ক্রমেই জটিল হয়ে উঠছে ইরানের পরিস্থিতি। লাগামহীন মুদ্রাস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। এরই মধ্যে দেশটির ৩১টি প্রদেশের মধ্যে ২৭টিতে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ দমনে সরকার ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দিয়েছে। এতে বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন ইরানের মানুষ। রাজধানী তেহরান ছাড়িয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইস্পাহান, সিরাজ ও তাবরিজ সহ গুরুত্বপূর্ণ একাধিক শহরে। ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি, রাষ্ট্রীয় টেলিভিশন ভবন এবং গভর্নর অফিসের পর আগুন দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতেও। স্বৈরশাসকের মৃত্যু হোক বলে স্লোগান দিচ্ছেন তারা। যুক্তরাষ্ট্রে নির্বাসিত ইরানের সাবেক শাসক পরিবারের সদস্য রেজা পাহলভি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানিদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করা হচ্ছে। চলছে গণগ্রেপ্তারও। আন্তর্জাতিক অনেক ফ্লাইট বাতিল হয়েছে। বিক্ষোভ দমনে সরকার ইন্টারনেট এবং মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দেওয়ার পর রয়টার্স জানিয়েছে ইরানের সাথে বহির্বিশ্বের ফোন যোগাযোগ বন্ধ। এতে আরও উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। নরওয়ে ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে শুক্রবার পর্যন্ত অন্তত ৪৫ জন নিহত হয়েছেন, আটক হয়েছেন হাজারো মানুষ। তবে সরকারিভাবে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। চলমান পরিস্থিতিতে বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানের সরাসরি হস্তক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন সরকার পিছু হটবে না। বিক্ষোভকারীদেরকে বিদেশিদের ভাড়াটে হিসেবে আখ্যায়িত করে তিনি জানান বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে সন্তুষ্ট করতেই ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।